আলেমদের মিলন মেলায় এক টুকরো বাংলাদেশ হয়েছিল মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার কাবীরা। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের শ্রেষ্ঠতম যতগুলো মুফাসসির আছে তাদের অধিকাংশই একসাথে হয়েছিল মক্কাতুল মুকাররমার পাশেই, কাবার চত্বরের পাশেই। আলহামদুলিল্লাহ। এবং সেখানে আল্লাহ তাআলার অন্তিম পৃথিবীর এই সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মানবতার মুক্তির পথ হিসাবে আলেমদের যে ভূমিকা রাখা দরকার সেই ব্যাপারে তারা আলোচনা করেছেন। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শেখ আহমদুল্লাহ, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, শেখ মুফতি জামিল হোসাইন, শেখ মুস্তাকুন নবী, শেখ সালাউদ্দিন আইয়ুবী, এরকম করে বিশাল বিশাল আলেম যারা এদেশের রত্ন, এদেশের শ্রেষ্ঠত্বের দাবিদার, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম প্রচেষ্টা প্রত্যেকের জায়গায় করছেন, তারা মক্কাতুল মুকাররমায় এক হয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার স্বপ্ন তারা তৈরি করেছেন। আপনারা জানেন বিগত 53 বছরের মধ্যে আলেমদের এমন ঐক্য, এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠত্ব এর আগে কখনো হয় নাই। সকলে একসাথে হয়ে তারা এক ঐক্যের স্লোগানে, ঐক্যের হাতে হাত রেখে আগামীর বাংলাদেশকে কিভাবে নাস্তিক, মুরতাদ, অন ইসলামিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ভারতের পক্ষে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করা যায়, ইসলামের বাংলাদেশ তৈরি করা যায়, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার যতগুলো প্রক্রিয়া তারা সেখানে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। এবং সকলেই ঐক্যমত, এবার যে কোনো উপায়ে ইসলামটাকে একটি সুন্দর জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। বাংলাদেশে মানুষের ভিতরে যে ইসলামকে নিয়ে একটি আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, সেই শান্তির ধর্মকে পুরো পৃথিবীর কাছে এক সুন্দর, যা শ্রেষ্ঠ উপমা হিসাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে। শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শেখ আহমদুল্লাহ, তারা স্পষ্ট বলেছেন আপনারা হাতে হাত রাখলে আগামীর বাংলাদেশ সুন্দর, যা শ্রেষ্ঠত্বের বাংলাদেশ হওয়া সামান্য ব্যাপার মাত্র। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের সমস্ত মানুষ উখিয়ে আছে, তাদের একটাই পরিকল্পনা, আলেমরা এক হচ্ছে না কেন? আলেমদের বাক্স একটা হবে, আলেমদের ভোট একটা হবে, আলেমদের মৌন সমর্থন একটা হবে। তারই ধারাবাহিকতায় এই আলেমরা বারবার বলছে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে এক সোনার বাংলাদেশের পরিকল্পনা তারা করছে। এই সৌন্দর্যের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সৌন্দর্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে সৌন্দর্য হয়ে আইয়ামে জাহিলিয়াত থেকে একটি বাংলাদেশ, একটি পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পৃথিবী তৈরি করেছিল, তেমনি ওলামায়ে কেরাম এই অন্ধকার বাংলাদেশকে একটি সোনায় সোহাগা শ্রেষ্ঠত্বের বাংলাদেশ তৈরির সমস্ত পরিকল্পনা কাবায়, মক্কাতুল মুকাররমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের পাশে বসে করেছেন। আল্লাহ তাআলা এই পরিকল্পনাকে কবুল ও মঞ্জুর করুক।